গত ক্লাসে আমরা নেস্টেড লেআউট শিখছিলাম, ঠিক আছে। আজকে দেখবো মেটা ডাটা। মেটা ডাটা হচ্ছে কি, এই দেখো যে তুমি যে প্রত্যেকটা ওয়েবসাইটে যখন যাও, ওই যে উপরে একটা দেখছো না, টাইটেল দেখাচ্ছে, তারপর আবার নিচে একটা সাবটাইটেল দেখায়। তুমি গুগলে গেলে কিন্তু এটা সবচেয়ে আগে হিট করে। দেখো যখন কোনো একটা ওয়েবসাইট লিখে সার্চ দিবা গুগলে, এভাবে না, দেখবা যে মেটা ডাটা ছাড়া গুগল বুঝতে পারবে। এই দেখো, এই যে ডাটাটা আসছে, এই যে একটি পূর্ণাঙ্গ অনলাইন কর্মী মাদ্রাসা, এটা কিন্তু এই যে উপরে টাইটেল থেকে আসছে, এটা কিন্তু গুগল ধরছে। আবার যে ভিতরের একটা বড় একটা লেখা, তাই না, এই ইনফরমেশন গুলোকে বলে মেটা ডাটা। এটা কিন্তু তোমাকে নিজের থেকে দিয়ে দিতে হয়, মানে যেহেতু এটা গুগলকে এসইও করাইতে হবে, সেটা নিজে নিজে দিয়ে দিতে হবে। কিভাবে দিবে দেখো, তুমি যে চাও যে গোটা ওয়েবসাইটের জন্য, মানে গোটা ওয়েবসাইটে একটা মাত্র তোমার ইয়ে থাকবে, মেটা ডাটা থাকবে, তাহলে তুমি একটা কাজ করতে পারো যে সবটাতে কাজ করবে কোন জায়গা থেকে, লেআউট থেকে। আর লেআউটের মধ্যে দেখো একটা মেটা ডাটা অলরেডি দেওয়া আছে, এই যে ক্রিয়েটেড নেক্সট ট্যাব, দেখছো যে এই যে জিনিসটা এইভাবে লিখতে হবে, এক্সপোর্ট কনস্ট্যান্ট মেটা ডাটা, টাইপ হচ্ছে মেটা ডাটা। এটা ওই ইয়ার নেক্সট থেকে আসছে, সমস্যা নেই, তাই এটা আর কিছু দরকার নেই, টাইপ দেওয়াই আছে। এগুলো হচ্ছে টাইটেল ডেসক্রিপশন। টাইটেল মধ্যে তুমি যেটা দিবে সেটা টাইটেল হিসেবে যে উপরে এখানে থাকবে। আর এখানে ক্রিয়েটেড নেক্সট ট্যাব আছে, ওই জন্য ক্রিয়েটেড নেক্সট ট্যাব দেখাচ্ছে। তুমি চাইলে অন্যটা দিতে পারো, যেমন ধরো এই অ্যাপের নাম হচ্ছে ধরো নেক্সট জেস প্রজেক্ট। দেখো এখন ওইটাই দেখাবে, টাইটেলে চেঞ্জ হয় ওইটাই আসবে। আর এখানে জেনারেটেড বাই অ্যাপ না দিয়ে তুমি ধরো দিলে যে দিস ইজ ডেসক্রিপশন, কিছু একটা দিয়ে দিলে, এবার রিলোড দিলে ওইটাই আসবে। ওই দেখো, ওই যে নেক্সট প্রজেক্ট, এবং ওইটার ডেসক্রিপশনে ওইটা সেট হয়ে গেছে। যদি দেখো ইন্সপেক্ট করে তাহলে বুঝতে পারবে। হেড, এই যে হেডের মধ্যে থাকবে, দেখো এই যে মেটা, এই দেখো টাইটেল কি, নেক্সট প্রজেক্ট, ডেসক্রিপশন কি, দিস ইজ ডেসক্রিপশন, দেখছো। আচ্ছা এখন কথা হলো যে এটা তো গেল তোমার হচ্ছে, এইটা তো মানে তুমি তাহলে একটা পেজে দিলা। এখন কথা হলো প্রত্যেকটা পেজে দিবে কেমনে। ধরো অ্যাবাউট আস পেজে তো আর এটা থাকবে না, তুমি তো এটা ওভারঅল একটা দিয়ে দিলা নেক্সট পেজে, কিন্তু ধরো অন্য একটা রাউটে গেলে, এখানে আমাদের কি রাউট আছে, ধরো এখানে আমাদের রাউট আছে জেনারেল রাউটের মধ্যে একটা ঢুকি, রিফার ইহাইয়া, এই ইহাইয়া রাউটটা খালি আছে, হ্যাঁ এটা যে টেস্ট করতে সুবিধা, এটা ইহাইয়া। ধরো ইহাইয়াতে গেলে ইহাইয়া পেজটা আসলো, কিন্তু দেখো টাইটেলটা ওই যে লেআউট থেকে পাচ্ছে, ঠিক আছে। তো এইটা আমরা কি করতে পারি, ওই পেজের জন্য যদি আলাদা ইয়ে করতে চাই, লেআউট দিতে চাই, তাহলে সিম্পলি এই কোডটা ওইখানে একবার পেস্ট করবো, এটাই কাজ। ওই গেল ওই লেআউটের মধ্যে, এই যে ইআইহিআর লেআউটের মধ্যে, ইআইহিআর মধ্যে পেজ আছে না, আচ্ছা পেজ, এখানে কিন্তু স্পেসিফিক লেআউট নাই। তার মানে এই ইআইহিআর পেজের জন্য তুমি একটা লেআউট তৈরি করতে পারো। আচ্ছা এই লেআউটটা আর কিচ্ছু করবে না, এখানে আমি কোনো ডিজাইন করতে যাচ্ছি না, জাস্ট ফর ডিফল্ট লেআউট, এটা জাস্ট খালি ওই যে ওই চিলড্রেনটাকেই ফেরত দিয়ে দিবে, ঠিক আছে। ডিফল্ট ফাংশন লেআউট, আচ্ছা তাহলে রিটার্ন করবে ধরো এই চিলড্রেনটাই, চিলড্রেন, চিলড্রেনটা আসবে কোথা থেকে, প্রপস থেকে। তাইলে আমার এই পেজটা আগের মতো আসবে, এই যে আসলো, জাস্ট একটা লেআউট তৈরি করলাম আর কিছু না। এই লেআউটের মধ্যে তুমি আবার এরকম দিয়ে দিবা, এখানে না, এই ভিতরে এইখানে, এই যে দিলে এই পেজের জন্য তোমার এটা সেট হয়ে যাবে। দেখো বলতেছে এটা কি, আচ্ছা মেটা ডাটা মানে ওখানে কল করা ছিল, দেখি তো। মেটা ডাটাকে আনতে হবে, এই যে মেটা ডাটা ফ্রম নেক্সট, মানে টাইপটাকে নিয়ে আসতে হবে, যেহেতু এটা টাইপ স্ক্রিপ্ট, টাইপ মেনটেন করতে হবে, সেই জন্য তোমাকে এটা আনতে হবে, না আনলে ওইভাবে কাজ করবে। আর এটা টাইপ তো আর এখানে নাই,
এই যে টাইপটাকে ইম্পোর্ট করলাম, ইম্পোর্ট টাইপ মেটা ডাটা ফ্রম নেক্সট, নেক্সট জেস এর মধ্যে থেকে মেটা টাইপ, তাহলে এটা পাওয়া যাবে। এখন এটা আবার কেন মডিফায়ার ক্যান নট অ্যাপিয়ার হেয়ার। আচ্ছা এখানে একটু দেখে আসি। ও, ওগুলা একবারে উপরেই, মানে ওই যে তোমার দিতে ভুল করছে আর কি, মানে একেবারে উপরেই হবে, মানে এখানে না, ভিতরে না, একবারে সবার উপরে, এই যে এইখানে। এই দেখো, এখন তোমার ইআইএ পেজটা আগের মতোই আসবে, তুমি চাইলে ইআইএ এর জন্য আলাদা নাম দিতে পারো। মানে মোট কথা প্রত্যেকটা যার যা আলাদা নাম তার লেআউটের মধ্যে তুমি এরকম একটা কনস্ট্যান্ট এক্সপোর্ট করে দিবে মেটাডাটা, তার মধ্যে টাইটেল যা দিবে সেটা ওই পেজের টাইটেল হিসেবে করে নেবে। যেমন ধরো দিলাম ইআইএ পেজ, এখন ইআইএ পেজটাই আসবে এই পেজে। এই দেখছো, এই পেজের জন্য কি আসছে, ইআইএ। মেইন পেজে চলে যাও, পাবে লেআউট থেকে নেক্সট জেস, ইআইএ তে আসো, পাবে কোথা থেকে, ইআইএ। দেখছো তো চেঞ্জ হয়ে গেল। তার মানে বুঝতে পারতেছো, তার মানে যে যে পেজের তোমার তুমি এটা করতে চাও সেই সেই পেজে কি করবা, ঠিক আছে, পরিবর্তন ঘটাই দিবা, এই হলো বিষয়। আচ্ছা আরেকটা বিষয় যেটা আছে, আহ, তুমি যদি চাও যে এইখানে এই পেজের মধ্যে এটা দিবা তাইলেও হবে, ঠিক আছে। দেখো ধরো এই একই কাজটাই পেজের মধ্যে করলা, পেজের প্রায়োরিটি কিন্তু লেআউটের থেকে আগে, মানে এইটার ক্ষেত্রে, মানে শুধুমাত্র এই যে মেটা ডাটার ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে কিন্তু লেআউটের প্রায়োরিটি আগে। দেখো মেটা ডাটা যদি তুমি এখানে একটা দাও, ডেসক্রিপশন আমি ধরো ওইটারটাই রাখতেছি, লেআউটেরটাই রাখতেছি, শুধু এখান থেকে টাইটেল দিচ্ছি, তাহলে এখানে আমাকে ইম্পোর্ট টাইপ মেটা ডাটা আনতে হবে, টাইপ মেটা ডাটা ফ্রম নেক্সট। আচ্ছা আনলাম। এখন যদি এখানে টাইটেল দাও ইয়ে হিয়ার পেজ 2, তাহলে দেখবা 1 এর চেয়ে 2 প্রায়োরিটি পাবে বেশি। এই দেখো ইয়ে হিয়ার পেজ 2 আসছে, দেখছো, ইয়ে হিয়ার পেজ 2। তার মানে তুমি লেআউটের মধ্যেও এই কাজটা করতে পারো, পেজের মধ্যেও করতে পারো, তবে মেটাডাটার ক্ষেত্রে পেজেরটা প্রায়োরিটি বেশি, ঠিক আছে, আর লেআউটের প্রায়োরিটি কম। কারণ এখানে দেখো, এখানেও টাইটেল ছিল, এটা আসতেছে না, আর ডেসক্রিপশন তো ওখানে একটাই আছে, ওখানে তো আমি দেই নাই, যেটা এখান থেকে আসতেছে। আচ্ছা তাহলে বুঝতে পারলা যে তাহলে মেটাডাটা তুমি যদি আলাদা করে দিতে চাও তাহলে ওইভাবে লেআউট অথবা পেজের মধ্যে দিয়ে এইভাবে এক্সপোর্ট কনস্ট্যান্ট মেটাডাটা করে তার ভিতরে অবজেক্টের মধ্যে এভাবে সেট করে দিলেই তোমার এই মেটাডাটা পেয়ে যাবে। এটাই হলো এটার বিষয়।